নমস্কার বন্ধুরা, এবছর শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর মতোই শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী পালন করেছিলাম। আমি গত 2-3 বছর ধরেই রাধারানীর জন্মাষ্টমী পালন করি। তার আগে শুধু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতাম, কারণ এই সম্পর্কে তেমন কিছু ভালো জানতাম না, তাই করাও হতো না। এখন একটু জানি, তাই একটু চেষ্টা করি ভগবানের স্মরণে থাকতে। তো বন্ধুরা, আজকের আমি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মতোই কিন্তু রাধারানীর স্নানাভিষেক করাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। স্নানাভিষেক করানোর জন্য আমি একটা স্টিলের থালা নিয়েছি, আর এখানে 8 পাপড়ির একটা পদ্ম ফুল এঁকে নিয়েছি চন্দন দিয়ে। বিশেষ করে ভগবানের স্নানাভিষেক করাতে হয় তাম্রপাত্রে। আমার কাছে তাম্রপাত্র নেই, তাই আমি স্টিলের থালাতেই করিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন, তাহলে শুধরে নেওয়ার চেষ্টা করব। এবার সবার প্রথমে ভগবানকে ধূপদীপ দিয়ে আরতি দেখাবো। আর এদিকে একটা পাত্রে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। দুধ, ঘৃত, মধু, ফলের রস, তিল, তুলসী, ফুল আর গঙ্গা জল একত্রে নিয়েছি। আর একটা বাটিতে অল্প কিছু দধি নিয়েছি। তো বন্ধুরা, আরতি করা হয়ে গেছে, এবার একে একে সবাই ভগবানের অভিষেক শুরু করব। প্রথমেই রাধারানীকে দধি দিয়ে স্নানাভিষেক করাবো, যেহেতু আজকে রাধারানীর জন্মাষ্টমী। তো আমি জল সংখ্যে দধি ঢেলে নিয়েছি। এবার প্রথমে চরণে, তারপরে মাথায়, এভাবে 3 বার করে রাধারানীকে আর গোবিন্দকে স্নানাভিষেক করিয়ে নেব। দধি দেওয়ার পরে তারপরে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাতে হবে। পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর পরে তারপরে গঙ্গা জল দিয়ে আবারও স্নান করাতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে ফলের রস আলাদা আলাদা করেও নিতে পারেন। আমি একসঙ্গেই কিন্তু মিশিয়ে নিয়েছি। আমি ভগবানের স্নানাভিষেক করানোর পরে রাধারানীর চরণে 1 জোড়া তুলসী অর্পণ করলাম, তারপরে ফুল অর্পণ করে প্রণাম করলাম। এরপরে বাকি যারা আছে তারাও একে একে স্নানাভিষেক করিয়ে নেবে। শুধু রাধারানী নয়, গোবিন্দকে তুলসী অর্পণ করেছি। আজকের যেহেতু রাধা অষ্টমী, তাই রাধারানীও তুলসী পাবে। আমি বৃন্দাবন থেকে শুনেছি, বৃন্দাবনে রাধারানীকে তুলসী অর্পণ করা হয়। এরপরে মণি অভিষেক করাবে। তারপরে আমার আর এক দিদি আছে, সেই দিদি কিন্তু আজকে রাধারানীর অভিষেক স্নানে অংশ নিচ্ছে। তার পরবর্তীতে দিদির ছোট মেয়েও ভগবানের রাধারানীর অভিষেক করাচ্ছে। রাধা মাধবের ভিজা কাপড় পরিবর্তন করে সুতি বস্ত্র পরিয়ে দিয়েছি। তো আর সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি চন্দন দিয়ে। কেমন লাগছে আজকের আমার এই রাধারানীকে নতুন ড্রেস পরে কমেন্টে লিখে জানাবেন। আজকের আমরা রাধা অষ্টমী ব্রতে সকাল থেকে নির্জলা উপবাস করে ভগবানের স্নানাভিষেক করিয়েছি। এবার ভগবানের সিংহার হয়ে গেছে। এখন ভগবানের নিজ আসনে বসিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে পূজা অর্চনা করে নেব। পূজা অর্চনা করে নেওয়ার পরে ভগবানের চরণামৃত দিয়ে ব্রত ভঙ্গ করব, আর তারপরে ভগবানের প্রসাদ নেব। আর আগামীকাল পালন করব, আজকের আর অন্ন নেব না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।